হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার ছন্দে শুধু কান রাখো এর ওপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, যার মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, ছন্দে শুধু কান রাখো কবিতার সারাংশ আলোচনা করো। তোমরা এখন ছোট, বড় হচ্ছ, তোমাদেরকে তাই বলে রাখছি, এই সারাংশ কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন না, তোমাদের পরীক্ষায় কিন্তু ডাইরেক্টলি এরকম সারাংশ লিখতে দেয় না, কিন্তু এই সারাংশ যদি বুঝতে পারো তাহলে কিন্তু কবিতার যে কোনো বড় প্রশ্নের উত্তর তোমরা সহজে নিজেরাই লিখতে পারবে। হ্যাঁ, তোমাদেরকে কোনো উত্তর মুখস্থ করতে হবে না। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতাটি মূলত প্রকৃতির এবং পরিবেশের প্রতিটি উপাদানের মাঝে লুকিয়ে থাকা ছন্দকে উপভোগ করার একটি আনন্দের চাবিকাঠি। তা কবিতাটি যদি আমরা একটু সহজভাবে ব্যাখ্যা করি, সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নির্দিষ্ট তাল বা ছন্দ রয়েছে। মানে ধরো আমাদের হার্ট বিট করছে, সেটাও একটা ছন্দে। এই যে ধরো চারদিকে হাওয়া বইছে, একটা দেখো শনশন আওয়াজ হচ্ছে, সব কিছুই কিন্তু ছন্দময়। হ্যাঁ, হয়তো আমরা ছন্দটা রিড করতে পারি না, কারণ আমরা এই সমস্ত থেকে অনেক দূরে সরে গেছি। ইট কাঠ পাথরের আড়ালে আমাদের যে মানবিক সত্তাটার অনেকটা অংশ চাপা পড়ে গেছে। আমরা এখন খেলাধুলা করি না, আমরা প্রকৃতির সাথে সেই অর্থে সম্পর্কই রাখিনি, আমরা সবটাই করে ফেলছি বাড়িতে বসে ফোন ঘেঁটে। তো সেই কারণে কিন্তু এই বোঝার ক্ষমতাটা আমাদের কিছুটা হ্রাস পেয়েছে, কিন্তু স্টিল এই ছন্দময় পৃথিবী কিন্তু সব সময় একই রকমভাবে বিরাজমান। সেটা আমরা বুঝতে পারলেও বিরাজমান, না পারলেও। তো কবির মতে জগৎটা কিন্তু কেবল দ্বন্দ্বে ভরা নয়। দ্বন্দ্ব মানে ঝগড়া, অশান্তি, এই কলহ, এইসবে কিন্তু পৃথিবী ভরা নয়। হয়তো আমরা চারিদিকে এগুলো হতে দেখি, কিন্তু আসলে এটা একটা ছন্দময় জগৎ। ঝড়ের হাওয়ায়, বৃষ্টির ঝমঝম শব্দে, বিকেলের পাখির ডাকে, এমনকি ঝিঁঝি পোকার ডাক বা নদীর কলতানেও কিন্তু একটা ছন্দ মিশে আছে। কেউ কিন্তু বেসুরও বাজছে না। তোমরা যদি কেউ গান শিখে থাকো বা গানের চর্চা করো, তাদের দেখবে এই কথাটা বুঝতে সুবিধা হচ্ছে। মানে আমরা যখন হারমোনিয়াম বা অন্য কিছু বাজাই, তখন তো একটা নির্দিষ্ট স্বরলিপি মেনে বাজাই, যা খুশি তো টিপে দিই না। তাহলে আমরা একটা ছন্দে, আমরা একটা প্যাটার্নে গানটা করি, এবং সেই কারণেই কিন্তু এত সুন্দর লাগে, সুমিষ্ট লাগে শুনতে। তেমন প্রকৃতিও কিন্তু তার একটা প্যাটার্ন মেনেই এই সমস্ত ঘটনা ঘটিয়ে চলেছে। এমনকি ধরো ঘড়ি বা চাকার ঘোড়ার মধ্যেও একটা তাল বা ছন্দ রয়েছে। আলোচনার বাকি অংশে যাব, তবে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তোমরা ক্লাস 7-এ পড়ছো, বই এখন বেশ মোটা মোটা, কিন্তু ভয় পেলে তো চলবে না বাবা, পড়তে তো হবে। তাই তোমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। আমরা wbporashona.com নিয়ে এসেছি তোমাদের জন্য মাত্র 20 পাতার মধ্যে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। একদম ঠিক শুনেছ, পুরো সিলেবাস মাত্র 20 পাতায়। ইতিহাস এবং ভূগোলের ওপর তোমরা পেয়ে যাবে। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস এই ইবুকে আমরা একত্রিত করেছি। তাহলে যদি তোমরা সমস্ত পয়েন্টস পড়ে ফেলতে পারো, তাহলে তোমরা যে কোনো রকমের প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না, নিজেরাই লিখতে পারবে। তাই ভালোভাবে এই ইবুকগুলো, মানে এই সরু সরু ইবুকগুলো কিন্তু একটু তোমাদের পড়ে ফেলতে হবে। তো তার জন্য প্রথমে কি করতে হবে, দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। করে কি লিখবে আমরা সপ্তম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ কিনতে চাই। কোন সাবজেক্টটা কিনতে চাও, ইতিহাস বা ভূগোল, সেটার নাম লিখবে। যদি দুটো কিনতে চাও সেটাও লিখে দেবে। এবং আমি তোমাদের একটা কথা বলছি, দুটোর জন্য তো একটা স্পেশাল অফার রয়েছে, সেটাও তোমরা পেয়ে যাবে। তোমরা মেসেজ করলেই আমাদের টিম তোমাদের পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আর যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদেরকে কন্ট্যাক্ট করো। ফিরে এলাম আবার আগের আলোচনায়। কবি পাঠকদের পরামর্শ কি দিচ্ছেন, যদি আমরা আমাদের মন থেকে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, মানে যে কালো দিকগুলো, এগুলো যদি সরিয়ে ফেলতে পারি, আমাদের মনকে, কানকে
একাগ্র করতে পারি, তাহলে কিন্তু প্রকৃতির এই আসল সুর খুঁজে পাওয়া সম্ভব। তোমরা যদি কেউ বলাই গল্পটা পড়ে থাকো রবি ঠাকুরের, তাহলে দেখবে এই কবিতাটার সাথে তোমরা মেলাতে পারছো। সেখানে বলাই কিন্তু এইভাবেই প্রকৃতির আওয়াজ, প্রকৃতির সব কিছুর সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পেরেছিল। তো যারা এই ছন্দ বুঝতে পারে তারা বিশ্বভুবনের এক অনন্য সঙ্গীতের অংশ হয়ে যায়, এবং সেই সঙ্গীত শুনলে স্বাভাবিকভাবে মন প্রাণ জুড়িয়ে যায়। তাদের জীবন আনন্দময় হয়ে ওঠে এবং তারা সহজেই পদ্য বা কবিতা রচনা করতে পারে। তাহলে আমি যদি তোমাদের সহজ ভাষায় বলি, আসলে প্রকৃতি থেকে আমাদের ডিট্যাচ হতে কবি বারণ করছেন, বলছেন পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কিন্তু প্রকৃতিকেও বুঝতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের একটু প্রকৃতির জন্য একাগ্র হয়ে ভাবতে হবে। প্রথম কথা, প্রকৃতিকে নোংরা করা যাবে না, প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। দ্বিতীয়ত, প্রকৃতিকে আরও ভালোভাবে আত্মস্থ করতে হবে, নিজেদের কানকে আরও সুন্দরভাবে শুনতে হবে। ধরো তোমরা কোথাও ঘুরতে গেলে, সেখানে কোনো পাখি ডাকছে, অকারণ অযথা কোলাহল না করে তাকে শোনো, তাকে চেষ্টা করো বুঝতে, দেখবে তুমি তার একটা সুর ছন্দ খুঁজে পাচ্ছ। তাই মন দিয়ে জগতের ছন্দ শুনলে দেখবে তোমাদের জীবনটাও সহজ, সুন্দর এবং খুব সুন্দর অর্থবহ হয়ে উঠবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট ডিসকাশন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা এই কবিতার আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ ভিজিট করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাতেও ঘুরে বেড়াও। তাহলেই দেখবে তোমরা প্রচুর প্রশ্ন বিনামূল্যে পড়তে পারবে। তাহলে চলো আজকে এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ পড়াশোনা, খেলাধুলা এবং প্রকৃতির সঙ্গে সুর তাল মিলিয়ে চলতে থাকো। আজকের মতো টাটা।